swimming in everything you said. I'm thinking about you. হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4:30 আর আমরা ওয়েট করছি বাসের জন্য। তোমরা যদি আমার মিনি ব্লগগুলো দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমরা চলে যাচ্ছি স্কটল্যান্ডে। আমরা যাচ্ছি স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে 4 দিনের জন্য। তো মোটামুটি ওই 4 দিন মতন আমরা থাকবো এডিনবার্গেই, আর তারপরে আবার ফিরে আসবো জার্মানিতে। এই বাস স্ট্যান্ডটা কিন্তু পুরো ফাঁকা ছিল, দূর দূর অব্দি একটা মানুষকেও দেখা যাচ্ছে না, শুধু আমরা দুজন বসে অপেক্ষা করছিলাম। 4:30 সময় তখনও কিন্তু সানরাইজ হয়নি, আর ওই যে দেখো আকাশে চাঁদও দেখা যাচ্ছে। আর এই রকম কাক ভরে তখন কিন্তু জার্মানিতে বেশ ঠান্ডা ছিল। দাঁড়াও তোমাদেরকে বাইরের টেম্পারেচারটা একবার দেখাই। এই যে 3 ডিগ্রি সেলসিয়াস। ফাইনালি আমাদের বাসও এসে গিয়েছে আর আমরা এবার উঠে পড়েছি। আর দুগ্গা দুগ্গা বলে এবার আমরা আমাদের যাত্রা শুরু করে দেব। আমাদের মোটামুটি ওই 1.5 ঘন্টা মতন টাইম লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আর আমরা যাচ্ছি কোলন বন এয়ারপোর্টে, ওখান থেকেই আমাদের ফ্লাইট আছে একবারে এডিনবার্গের জন্য। তবে আমরা চাইলে আরেকটু বেলা করে বেরিয়ে ট্রেনে করেও এয়ারপোর্ট পৌঁছাতে পারতাম, বাট ওই যে জার্মানিতে না ট্রেনের ভীষণ সমস্যা, কখন ট্রেন ক্যান্সেল করে দেবে এবং একটি ট্রেনের জায়গায় আরেকটি ট্রেনে উঠতে হবে। তো সেই সব প্রবলেম আমরা ফেস করতে চাইনি, তো সেই জন্যই আমরা ফ্লিক্স বাস বুক করে নিয়েছিলাম যাতে একবারে আখেন থেকে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারি। তো যাই হোক, গল্প করতে করতে আমরা এয়ারপোর্টে চলেও এসেছি। এবার আমরা এয়ারপোর্টের ভেতরে চলে যাব, আর ফার্স্টেই গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, কারণ সেই ভোরবেলা উঠেছি আর 1.5 ঘন্টা মতন বাসের মধ্যে একটু ঘুমিয়েও পড়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে ওপরে গিয়ে এয়ারপোর্টের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাবো। এই কোলন বন এয়ারপোর্টটি কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট বা ডুসেলডর্ফ এয়ারপোর্টের তুলনায় অনেকটাই ছোট। আর এখন আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশন চেক করার জন্য। স্কটল্যান্ড দেশটি যেহেতু ইউনাইটেড কিংডমের একটি পার্ট এবং আমরা জার্মানি ছেড়ে ইউকেতে প্রবেশ করব, সেই জন্য আমাদেরকে কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ার করতে হয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের ইমিগ্রেশনটাও ঠিকভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এখানে কয়েকটা মিরর সেলফি নিচ্ছিলাম আউটফিট চেক করার জন্য। তো চলো, তোমাদেরকে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে এয়ারপোর্টের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাবো, তো এবার সেটাই শেয়ার করে নিচ্ছি। আর ওই যে দেখো দূরে শিবম আর ওর অফিস কালিগ সংকেত ভাইয়াও বসে আছে। তো চলো এবার দেখে নি এই কোলন বন এয়ারপোর্টের ভেতরে কি কি আছে। তো ফার্স্টেই এখানে একটি বেকারি এবং কফি শপ ছিল। এখানকার লোকেরা যেহেতু বেকারি এবং কফি খেতে খুবই ভালোবাসে, তাই এয়ারপোর্টের ভেতরে চারিদিকে অনেকগুলো ক্যাফেটেরিয়া ছিল। দাঁড়াও তোমাদেরকে আমাদের আজকের ফ্লাইট ডিটেলসটা একবার শেয়ার করে দিই, তারপরে ওই সাইডটাতে গিয়ে দেখবো আর কি কি আউটলেটস আছে। এই যে আমাদের ফ্লাইট বেলা 11টায় অয়রোউইংসের এডিনবার্গের জন্য। আচ্ছা, তোমরা না অনেকে আবার ভাবতে পারো আমি এটাকে ইউরোউইংস না পড়ে কেন অয়রোউইংস পড়ছি। আসলে জার্মান ভাষায় কিন্তু ইউ কে অয় উচ্চারণ হয়। এই যেমন ধরো আমরা যেটা ইংলিশে ইউরো বলি সেটাকে কিন্তু এরা অয়রো বলে। এবার চলো ওই দিকটাতে গিয়ে দেখি। এই দিকটাতে কিন্তু অনেকগুলো ব্যাগস এবং পারফিউমের দোকান ছিল। এই ব্যাগগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই দিকটায় একবার শুধু দেখো কত রকমের ব্র্যান্ডের পারফিউমস, শ্যানেল, ডিওর, গুচি, আরমানি, কোনটা ছেড়ে কোনটা দেখবো। গুচির এই ফ্লোরাল রেঞ্জের পারফিউমগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তবে দামগুলো কিন্তু বড্ড ছ্যাঁকা লাগছে দেখলেই। দাঁড়াও এবার একটু শ্যানেলের পারফিউমগুলোও দেখে নি। আমি কখনো এই রকম ব্র্যান্ডেড পারফিউম ব্যবহার করিনি, তো তোমরা যদি করে থাকো কমেন্টে আমাকে জানিও কোনটা বেশি ভালো হয় এগুলোর মধ্যে। আর ফাইনালি একটু আরমানির পারফিউমগুলোকেও চোখ দিয়ে ভালো করে দেখে নি। এত সুন্দরভাবে বটলসগুলো সাজানো। আরমানির এই রেড কালারের বটলটা বেশ সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও এই ফ্রি টেস্টারটা থেকে একটু ট্রাই করে দেখি। এত দাম দিয়ে যদিও এখন নেব না, তবুও ট্রাই করতে তো দোষ নেই। আর এই দিকটাতে দেখো প্রাডার অনেক রকমের সানগ্লাসেস রাখা ছিল। প্রত্যেকটা সানগ্লাসই কিন্তু ভীষণ স্টাইলিশ। এবার চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। এই পারফিউম আর ব্যাগের সাথে সাইডে বিক্রি হচ্ছিল এইরকম ছোট ছোট
ছোট ভডকা, হুইস্কি এগুলোর মিনি বটলস। এইরকম আরো নানান নামি দামি বিদেশি কোম্পানির ভডকা আর হুইস্কির মিনি বটলস গুলো এয়ারপোর্টের মধ্যে বিক্রি করা হয় পুরোপুরি ট্যাক্স ফ্রি বা ডিউটি ফ্রি হিসাবে। আর এই রকম মিনি বটলস বানানোর একটাই কারণ, যাতে এখানকার যাত্রীরা এইগুলো নিয়ে প্লেনে উঠতে পারেন এবং যাত্রাকালীন সেবন করে তাদের যাত্রা উপভোগ করতে পারেন। তো চলো এবার আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে, আর এদিকে দেখো বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফ্লাইটে বোর্ডিং করার জন্য। আর এদিকে বোর্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা বসে পড়েছি আমাদের সিটে। আর শিবম এখানে মুখ ভ্যাংচাচ্ছে কারণ আমি অ্যাজ ইউজুয়াল ওর উইন্ডো সিটটা নিয়ে নিয়েছি। আর এই জিনিসটা নিয়ে ওর কিন্তু বেশ একটা ক্ষোভ আছে মনে, যে বিয়ের পর থেকে ও আর উইন্ডো সিটে বসতে পারে না। তো চলো এবার 1.5 ঘন্টা মতন আকাশে উড়ে জার্মানিকে টাটা বাই বাই করে আমরা 4 দিনের জন্য চলে যাব স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে। অ্যান্ড ফাইনালি আমরা নেমে পড়েছি এডিনবার্গ এয়ারপোর্টে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে লেখা এডিনবার্গ এয়ারপোর্ট। ইন্ডিয়া থেকে জার্মানি আসার পরে এইটা ছিল আমাদের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ট্রাভেল। এই কারণেই বলছি কারণ স্কটল্যান্ডে আসার জন্য কিন্তু আমাদের আলাদা করে আবার আরেকটি ভিসা করতে হয়েছিল। স্কটল্যান্ড যেহেতু ইউকে বা ইউনাইটেড কিংডমের একটি পার্ট, অ্যান্ড ইউনাইটেড কিংডম কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে না, সেই জন্য ইউকেতে আসতে গেলে জার্মানির যে সেনজেন ভিসা আছে সেইটা দিয়ে করা সম্ভব না, আলাদা করে আরেকটি ভিসা অ্যাপ্লাই করতে হয়। যেহেতু মাত্র 4 দিনের ট্রিপ, সেই জন্য আমরা একদমই বেশি লাগেজ করতে চাইনি, তাই এই রকম দুটো রাকস্যাক নিয়ে নিয়েছিলাম। তো চলো এখান থেকে ট্রাম নিয়ে আমরা শহরের ভেতরে পৌঁছে যাব। এই ব্লগটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। স্কটল্যান্ডের দারুণ দারুণ সব ব্লগস চ্যানেলে আসতে চলেছে, সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।